মা কামাখ্যা দেবীর লাল বস্ত্র আপনাদের কি কাজে লাগে, কিসে কিসে ব্যবহার হয়, সে কাপড় আপনাদের থাকলে কি হবে, কি উপকার হবে, সে বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো আশা করি আপনারা ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন। এটা আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় মা কাল ভৈরব, জয় মা কামাখ্যা। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কামাখ্যা মায়ের যে লাল বস্ত্র হয়। মানে আমি শর্টে বলে দিচ্ছি, কামাখ্যা মন্দির যখন অমাবস্যার সময় যে 2.5 দিন মন্দির বন্ধ থাকে, 2.5 দিন মন্দির বন্ধ থাকার পরে যখন মন্দির খোলা হয় তখন মায়ের ঋতুর যে কাপড়, সেই কাপড়টাই লাল বস্ত্র বলে। এবার এই কাপড়টা আপনাদের কি কি কাজে লাগবে, এবার আপনারা অনেকে আমাকে বলেছেন, কিন্তু আমি আপনাদের বিষয়টা দিতে পারিনি। তো এবার যদি আপনাদের সেই কাপড় প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই কাপড় আপনাদের ঘরে যদি থাকে, যদি ঘরে রাখেন, তাহলে ঘরে আপনাদের কোনো রকম অশুভ ছায়া, অশুভ শক্তি আপনাদের সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর এটা আপনাদের যখন বাড়িতে থাকবে তখন আপনাদের আর্থিক যে অভাব, সে আর্থিক অভাবটাও থাকবে না। তো সেই লাল বস্ত্র আপনাদের যদি ঘরে রাখা হয়, যদি আপনি ঘরে রাখেন, তাহলে সেই ঘরে মানে সেই বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া, কোনো কালো বিদ্যা, কোনো কালো জাদু কেউ করতে পারবে না, কোনো অশুভ শক্তি ঢুকতে পারবে না। সংসারে শান্তি থাকবে, সুখ শান্তি বিরাজ করবে। এবার আর্থিক অভাব যদি থাকে সেটাও দূর হবে। যদি বাড়িতে সবসময় ঝামেলা অশান্তি হয়ে থাকে, কারোর সঙ্গে কারো যদি মিল না থাকে, এবার বউয়ের সঙ্গে স্বামীর সঙ্গে অমিল, মানে এ টু জেড যদি যেরকম যে কোনো সমস্যা থাকে, সেগুলো আপনাদের দূর হয়ে যাবে। আর যদি এটা আপনারা দোকানে ব্যবসার জায়গায় রাখেন, তাহলে আপনাদের ব্যবসা ভালো হবে, দোকানে বিক্রি বাড়বে, শত্রু দমন হবে, মানে আরও অনেক বিষয় আছে। এবার সম্পূর্ণ বিষয় আমি ধীরে ধীরে বলবো। এবার কোথায় কিভাবে রাখতে হবে, সে রাখার একটা নিয়ম আপনাদের তো জানতে হবে। যে শুধু আপনি শুধু কাপড়টা নিয়ে যে ঘরে রাখলে যে হয় তা কিন্তু নয়, এর কর্ম আছে, সে কর্মগুলো আপনাদের জানতে হবে। আপনারা দোকানে বা ব্যবসা যেখানটায় আপনারা যে ব্যবসায় করুন, সেই ব্যবসার ভালো করতে গেলে মানে এই কাপড়টা কিভাবে ব্যবহার করবেন। যদি আপনার ক্যাশ বাক্স না থাকে, সবারই ক্ষেত্রে, সব দোকান ক্ষেত্রে ক্যাশ বাক্স থাকে, আবার অনেক ব্যবসা দোকানে ক্যাশ বাক্স থাকে না। সেই জন্যই বলছি, যদি আপনাদের ক্যাশ বাক্স থাকে তাহলে সেটাকে ক্যাশ বাক্সতে রেখে দেবেন। এটা আপনাদের যে কোনো একটা রূপার তাবিজ হোক আর রূপার কৌটাতে হোক, সে আপনারা ওটা রেখে ক্যাশ বাক্সতে ওটা রেখে দেবেন। আর যখন সকাল সন্ধ্যায় ধূপবাতি দেবেন, তখন আপনারা ওটা ওখানটায় মানে এই কৌটাটায় কাপড়টা আপনারা ধূপবাতি দেখিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না, আমি আমার দোকানে ক্যাশ বাক্স নেই, আপনার দোকানে যে ঠাকুর আছে, মানে যেখানে আপনি যে কোনো ঠাকুর থাকতে পারে, কারণ দোকান যদি থাকে, আপনার দোকানে গণেশের জন্যে একটা মন্দির থাকে, সে গণেশের যেখানে আপনি পূজা দিবেন সেখানটায় আপনি ওটা রেখে দিতে পারবেন। সে একটা রূপোর কৌটাতে করে ওখানটায় বসিয়ে আপনি ওটা রেখে দেবেন। হ্যাঁ, এবার যদি মনে করেন যে অনেক সময় হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ওখান থেকে আমাকে ওই যেরকম গণেশকে চিনি বাতাসা মানে জল খাবার দেওয়া হয় না, ওখানটায় কোনো খাবার দিতে হবে না। যখন আপনি ধূপবাতি দেবেন তখন সেই কামাখ্যা মাকে স্মরণ করে ওখানটায় একটু ধূপবাতি দেখাবেন, তাতেই হবে। শুধু এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি বললাম। এর পরবর্তীতে আমি যে ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি বলবো বাড়িতে কীভাবে রাখতে হবে, কারণ বাড়িতে কিন্তু এইভাবে রাখা হয় না, বাড়িতে অন্যভাবে রাখতে হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শেয়ার করবেন।
তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বা কাল গুরু।